আজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ পাকের জাহান্নাম পরিদর্শন করতে গেছে। আল্লাহ নবী একদল মহিলাদের দেখতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, মান হাউলাই, এই সমস্ত নারীরা কারা? এই সমস্ত নারীরা কোন নবীর উম্মাত উম্মাতারি? ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন মাথাটা নিচু করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কোন নবীর উম্মাত উম্মাতানি নাই, এরা হলো আখিরি নবীর উম্মাত উম্মাতানি। আল্লাহ নবী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, এ মেরাজের রজনীতে আল্লাহর নবী ওই মহিলাদের দেখে তাকিয়ে আল্লাহ নবী চোখ মোবারকায় আল্লাহ নবী পানি চলে আসলেন। আল্লাহ নবী যার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও মালাইকা জিবরাইল, আল্লাহ এদেরকে এমন শাস্তি কেন দিয়েছে? এদের মাথায় পাখিগুলো বসে গিয়েছে, আর পাখিরা ঠোঁট দিয়ে ওদের মাথায় ঠোকর মারে, আর মাথার খেনোগুলো বাহির করে আর খায়। এমন শাস্তি কেন আল্লাহ দিয়েছে? ওই সময় মালাইকা জিবরাইল বললেন, এরা আখিরি জামানাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। এরা ওই সমস্ত নারী তারা পরপুরুষকে দেখে এমন করে আপনার মাথায় ঘোমটা দিত না, মাথায় কাপড় দিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা এমন করে নিজের বড় ছেলেকে দেখে, নিজের শ্বশুরকে দেখে, নিজের ভাসুরকে দেখে রাস্তাঘাটে যখন চলাফেরা করতো এদের মাথায় কাপড় জুটত না। এজন্যই আল্লাহ এদের এমন শাস্তি দিয়েছে। ওই আপনার ওই পাখির যে ঠোঁটগুলো কিতাবে এসেছে, আমাদের দিকে আপনার কাঠ ঠোকরা পাখি, ঠোঁটগুলো লম্বা, কিতাবে লিখনে আছে ওই রকম ঠোঁট আপনার লম্বা, মেয়েদের মায়ের বোনেদের মাথায় ঠোকর মারছে আর ঘেনগুলো খেয়ে নিচ্ছে। ইস, আল্লাহু আকবার। আপনাদের দিকে মা বোনেরা অনেক ভালো, আমাদের দিকের কথা বলছি। আমাদের দিকে মহিলা সমিতি আছে। কি সমিতি? মহিলা সমিতি। তা ওতে আপনার ওই গ্রুপ করা রয়েছে, গ্রুপ করা রয়েছে, পাড়াভিত্তিক গ্রুপ করা রয়েছে বাবা। তাই এই গ্রুপের এক একটা করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, একটা করে হেড রয়েছে। ও আপনার সকালবেলায় রান্না ঘটি বাদ দিয়ে ও সাজুগুজু করে রাস্তা দিয়ে বেরোচ্ছে। স্বামী বলছে, হাগো রান্না করো, খেয়ে দিয়ে মাঠে যাব। বলছে আজকে লোনের কিস্তি আছে। কি গো আছে? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা রাগ করবেন না মা, ভুল আমায় বুঝবেন না। এই মেরাজের রজনী দিকে লক্ষ্য করে আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি ওয়াকিয়া টেনে নিয়ে আসি। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন কিছু পুরুষেরা জাহান্নামায় রয়ে গেছে। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইল আমিনকে ডাকলেন, ও মালাইকা জিবরাইল আমিন, এই সমস্ত পুরুষেরা কারা? এই সমস্ত পুরুষেরা কারা? ওই সময় আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কোনো নবীর উম্মাতানি নয়, এরা হলো আখির নবীর উম্মাতানি। আল্লাহ নবী চোখে পানি চলে আসলেন, ও মালাইকা জিবরাইল, এরা কেন জাহান্নামায় রয়ে গেছে? ওই সময় জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত না। এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত নাই। এরা দুনিয়ায় পোষা ফিরতো, বসে বসে নাই। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোষা ফিরতো। সারাটা দিন এরা নাপাকি অবস্থায় দুনিয়ায় চলাফেরা করতো। খালি আমাদের দিকে এসে এসে হাঁকার মারছিল না? এতক্ষণ মায়েদের বলছিল, হ্যাঁ এবার দেখেন আমাদেরও আছে, পুরুষরাও আছে। খালি মেয়েরা নয় গো, পুরুষরাও রয়েছে। কারণটা কি বললাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, পানি নাই না, সারাটা দিন নাপাকি অবস্থায় দুনিয়াতে আপনার ঘোরাফেরা করে। বাবাজি, এই যে আপনার এই যে মোবাইল দেখছেন না, ইউটিউব দেখছেন, ইউটিউব, এ ভাই এ ভালো জিনিস, ভালো জিনিস, আবারও ক্ষতি। কথা বলে না? আমাদের পার্শ্ববর্তী এলাকায় এমন করে আপনারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ওরা একদল মৌলবি, আপনার মৌলভী একদল বেরিয়েছে নামধারী। তারা আপনার বলতেছে যে আপনার এমন করে ফরজ গোসল বিবি সঙ্গে মিলামেশা করে গোসল না করলেও চলবে। একটু আস্তাগফিরুল্লাহ পড়বেন না? একটু নাউজুবিল্লাহ বলবেন না? নাপাকি অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে হেঁটে 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 বেড়াবেন, জমিন আপনার জন্য বদদুয়া দেবে। যে আমার কথা কি বুঝতে পারছেন? বাবাজি, মৌলভী দেখে শুনে দেখবেন, ইউটিউব দেখবেন, ইউটিউব দেখবেন, ওয়াজ শুনবেন, কিন্তু আপনার নামধারী মৌলবীদের নয়। কেননা ভাই তাদের আকীদা হলো, তাদের আকীদা এটাও, যদি কোনো পুরুষ কোনো স্ত্রী যদি ইচ্ছা করে যে আপনার আমাদের বেটা ছেলে যে নাপাক পানি যদি মনে করে যে আমি পান করব, পান করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওদের আকীদা এত খারাপ, মানুষ আমাদের যুবক ছেলেরা বেশি ওটাকে গ্রাস করতেছে। ওই যা ফারাজি ফারাজি বলে না, শোনে না? হ্যাঁ, ওই দলের আকীদা আপনি দেখেন, খুঁজেন, বাহির করেন, সতর্ক হন। বাবাজি, ইমাম সাহেব আছে পাশে মাদ্রাসা, আল্লাহর রহমতে নবীর ঘর, যোগ্য আপনারা আঁকড়ে ধরে রেখেছেন। মাদ্রাসায় যাবেন, হুজুরদের কাছে গিয়ে বলবেন, ভাই জান কি হুজুর, কি মাওলানা সাহেব, কি মুফতি সাহেব, ফরজ গোসলটা কেমন করে করতে হয় একটু জানিয়ে দেন। যদি বলতে বলা হয় যে ফরজ গোসলের ফরজ কয়টা, একটা মনে হয় হাত উঠবে কিনা জানি না। অনেক জানে, অনেকেই জানে হয়তো। কথা কি ভুল বলতেছি? রাসূল বললেন নাপাকি হালাতের জন্য কোথায়? জাহান্নামায়।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছিলেন পৃথিবীর নারীদের, পৃথিবীর মহিলাদের আল্লাহ শক্তি দেবেন, আল্লাহ এমন করে ইজাজত দেবেন, একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যেতে পারবে। কয়জন? বাপ, বড় ভাই, স্বামী, বড় ছেলে, এই 4 জনকে কলার ধরবে আর জাহান্নামায় পড়বে একজন মহিলা। আল্লাহ পাক ওই মহিলাটাকে জানিয়ে দেবেন, এ আমার মহিলা বান্ধি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি জাহান্নামায় চলে যাও, তুমি জাহান্নামায় চলে যাও। ওই সময় মহিলাটি আল্লাহর কাছে, আল্লাহ দরবারে ওই মহিলাটি আপিল জানিয়ে দেবে, আল্লাহ দরবারে দরখাস্ত জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন আমার আব্বার বাড়িতে ছিলাম, আমার আব্বা আমায় মানা করে নাই হারাম কাজগুলো করতে, আমার আব্বা আমাকে দেখভাল করে নাই, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমার গার্জিয়ান হলো, আমার বড় ভাই আমায় নামাজ পড়তে বলে নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আমাকে পর্দা পোষণ করতে বলে নাই। ও দয়াময়, আমার বড় ভাই যখন আমার বিবাহ দিল, আমার গার্জিয়ান আমার স্বামীও কোনোদিন বলল না, এ বিবি সাকিনা, আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আর এখন শাড়ি হলো 12 হাত। আমার দাদির পিঠ দেখা যায় নাই, আমার দাদির হাত দেখা যায় নাই, আমার দাদির মাথা থেকে কাপড় পরে নাই। এ বিবি সাকিনা, এখন শাড়ি হলো 12 হাত, তোমাদের মাথায় কেন কাপড় জোটে নাই? তোমাদের পিঠে কেন কাপড় জোটে নাই? তোমাদের হাতে কেন কাপড় জোটে নাই? আমরা স্বামী হিসাবে আমরা কোনোদিন প্রশ্ন করলাম না, আল্লাহ দরবারে জানিয়ে দেবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি যদি জাহান্নামায় যাই আমার স্বামীকেও দিতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, নিয়ে নাও, তোমার আব্বা ভাই স্বামীকে নিয়ে নাও। ওই মেয়েটা জানিয়ে দেবেন, ওগো দয়াময় আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী বিদায় নিয়ে নিলেন, আমার স্বামী মারা গেলেন, আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, কোনোদিন বলল না মা আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি এমন করে পর্দা পোষণ করে চলেন। আমার বড় বেটা আমাকে কোনোদিন সাবধানতা করে নাই, কোনোদিন আমাকে এমন করে সাবধান করে নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার বড় বেটাকেও দিতে হবে। আল্লাহ বলবেন, যাও যাও বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা গার্জিয়ান হিসাবে তোমার দায়িত্ব পালন করে নাই, এরা লালন পালন করতে পারে নাই। যাও যাও যাও, এই দায়ুসগুলোকে জাহান্নামায় নিয়ে চলে যাও। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাকের একেবারে বাবা দয়ার জান্নাতে মোটা মোটা অক্ষরে লেখা থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা? কারা? যারা নিজের বোন, মা, বিটি, নিজের স্ত্রীকে সামলাতে পারে না, সাবধানতা অবলম্বন করতে পারে না। আরো অনেক প্রশংসা তারিফ রয়েছে দাইয়ুসের। যে একজন মহিলা, কয়জন পুরুষ? 4 জন।
সাবধানতা যদি অবলম্বন না করি বাবা, আমরা রেহাই পাবো না গো। ও মায়েরা বোনেরা, আল্লাহ রসুল বললেন 4টে জিনিস যদি মেয়েরা করে ওই মেয়েটা ওই মহিলাটা জান্নাতি হবে। কয়টা জিনিস? 4টে জিনিস। তার ভিতরে একটা জিনিস হলো স্বামীর অনুগত হওয়া, স্বামীর সব কিছু মেনে নেওয়া, সব কিছু স্বামীর মেনে নেওয়া। এটা একটা বড় জিনিস, দায়িত্ব। 4টের ভিতরে একটা। মায়েরা বোনেরা, আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনাদেরকে বলছি, কোনো সময় নিজের স্বামীর উপরে অশুকরিয়া করবেন না, রাগান্বিত হবেন না। কেননা এটাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীকে যদি ছোট বড় কথা বলেন, এর জন্য হয়তো আপনি ধরা খেয়ে যাবেন। এ যুবক ভাইরা, যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাবগুলো ফেরেন, যারা এখনো পর্যন্ত এমন করে প্রস্রাব ফেরাতে পানি, কুলুপ, ঢিল ব্যবহার করেন নাই, আপনাদেরও ভাই আমি নেমে যাব, পা দোখানা দেবেন, হাত ধরবো না, পা ধরবো, পা ধরে বলবো বাবা যেন এমন করে আপনারা আর করেন না। আমার চাচা বলছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে মাজায় ব্যথা। হায় হায়, না বাবা, মাজায় ব্যথা নয়, ওদের অন্তরে ব্যথা। কোথায়? সম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। কান দিয়েছে, অন্তর দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু মানদণ্ড বিচার করার মতো আল্লাহ হেদায়েত তাদেরকে দেয় নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? বাবাজি ফিরে আসেন, যদি না ফিরতে পারেন সব কিছু বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি অসমাপ্ত বক্তব্য, খামতিটানা বক্তব্য নিয়ে যেতাম আরো দূর। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, আমার জ্বর গায়ে আপনাদের কাছে এসেছি। বাবাজি কথা দিয়েছিলাম আসবো, এর জন্য শরীর অসুস্থতা নিয়েই এই জায়গায় এসে পৌঁছেছি ভাই। আর লম্বা চওড়া করলাম না। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি আবার দেখা করায়, অন্য সময় আপনি